ষোলো সূরা নাহল আয়াত 128। রুকু 16। সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আল্লাহর আদেশ এসেছে, তাই তা শীঘ্র যাবে না। সমস্ত মহিমা তার, এবং তারা যা অংশী করে তা থেকে তিনি ঊর্ধ্বে। তিনি দূতদের নিজ আদেশে আত্মা দিয়ে অবতীর্ণ করেন তার দাসদের যার উপরে ইচ্ছা হয়, যেন তোমরা সতর্ক করো যে আমি ছাড়া উপাস্য নেই। তাই তোমরা আমাকে ভয় করবে। তিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন সত্যভাবে। তারা যা অংশী করে তা থেকে তিনি ঊর্ধ্বে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুক্র থেকে, পরে হঠাৎ সে স্পষ্ট বিরোধী হলো। আর গবাদি পশুদের তিনি তোমাদের জন্য স্পষ্ট করে সৃষ্টি করেছেন, তাতে উষ্ণ বস্ত্র ও লাভ সকল আছে। আর তা থেকে তোমরা খেয়ে থাকো, আর তোমাদের জন্য তাতে আছে শোভা, যখন ফিরে আসো ও যখন ছেড়ে দাও। আর তারা তোমাদের ভার কোনো নগরের দিকে বহন করে। জীবনের কষ্ট ছাড়া সেখানে তোমরা পৌঁছতে পারো না। তোমাদের প্রভু তো স্নেহশীল দয়ালু। আর ঘোড়া, উট ও গাধা তোমাদের আরোহণ ও শোভার জন্যে, এবং তিনি তা সৃষ্টি করেন যা তোমরা জানো না। আর আল্লাহর প্রতি সরল পথ পৌঁছে ও তার থেকে কুটিল। আর যদি তিনি চাইতেন তবে তোমাদের সকলকে পথ দেখাতেন। দুই রুকু। তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যাতে আছে তোমাদের জন্যে পানীয়, ও তা থেকে হয় গাছ, যাতে তোমরা পশুদের চরাও। তিনি তোমাদের জন্যে উৎপাদন করেন শস্য, জলপাই, খেজুর, আঙুর ও সকল ফল। নিশ্চয় তাতে নিদর্শন আছে সেই জাতির জন্যে যারা চিন্তা করে। আর তিনি তোমাদের জন্যে অধীন করেছেন রাত ও দিনকে, এবং সূর্য ও চাঁদকে, এবং নক্ষত্রবৃন্দ তার আদেশে অধীন। নিশ্চয় তাতে নিদর্শনগুলো আছে জ্ঞানী জাতির জন্যে। আর তিনি তোমাদের জন্যে পৃথিবীতে যা বিকীর্ণ করেছেন তার বিভিন্ন বর্ণ। নিশ্চয় তাতে নিদর্শন আছে সেই জাতির জন্যে যারা উপদেশ নেয়। আর তিনি যিনি সাগরকে আয়ত্ত করেছেন, যাতে তোমরা তা থেকে টাটকা মাংস খেতে পারো, এবং তা থেকে বের করো অলংকার যা তোমরা পরিধান করো। আর তুমি দেখছো যে জাহাজগুলো তাতে চলে থাকে, ও যাতে তোমরা তার করুণায় খোঁজ করো, ও যাতে তোমরা ধন্যবাদ দাও। আর তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে তা তোমাদের স্থির রাখে, ও নদ নদী ও পথ সকল, যাতে তোমরা পথ পাবে। আর চিহ্ন সমূহ
আর নক্ষত্রের মাধ্যমে তারা পথ পায়। তাই যে সৃষ্টি করে সে কি তার মতো যে সৃষ্টি করে না? তবে তোমরা কি উপদেশ নিচ্ছ না? আর যদি তোমরা আল্লাহর দান গণনা করো তা আয়ত্ত করতে পারবে না। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। আর আল্লাহ জানেন যা তোমরা গোপন করো ও যা ব্যক্ত করো। আর তারা আল্লাহ ছাড়া যাদের ডাকে তারা কিছুই সৃষ্টি করে না ও তারা সৃষ্টি হয়ে থাকে। মৃতরা জীবিত নয়, আর তারা জানে না কখন তারা পুনরুত্থিত হবে। 3 রুকু। তোমাদের উপাস্য এক উপাস্য, তাই যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর অস্বীকারী ও তারা অহংকারী। নিঃসন্দেহে তারা যা গোপন করে ও যা ব্যক্ত করে আল্লাহ তা জানেন। তিনি তো অহংকারীদের ভালোবাসেন না। আর যখন তাদের বলা যায় তোমাদের প্রভু যা অবতীর্ণ করেছেন তা কি, তারা বলে পূর্ববর্তীদের উপন্যাস। তাতে তারা পুনরুত্থানের দিনে নিজেদের পূর্ণ ভার বইবে ও তাদের ভার বইবে যাদেরকে তারা না জেনে বিভ্রান্ত করছে। জানবে যে ভার তারা বইবে তা মন্দ। 4 রুকু। তাদের পূর্বে যারা ছিল তারা ছলনা করেছিল, পরে আল্লাহ তাদের অট্টালিকার ভিত্তির দিকে আসলেন। পরে তাদের ওপর থেকে তাদের ওপর ছাদ ধসে পড়ল, আর তাদের ওপর সেই দিক দিয়ে শাস্তি আসলো যে তারা বুঝত না। পরে পুনরুত্থানের দিন তিনি তাদের লাঞ্ছিত করবেন ও বলবেন, কোথায় আমার অংশীরা যাদের সম্পর্কে তোমরা বিরোধ করছিলে? জ্ঞানবানরা বলবে, নিশ্চয় অবিশ্বাসীদের প্রতি সেই দিনের লাঞ্ছনা ও অকল্যাণ। নিজ জীবনের প্রতি অত্যাচারী অবস্থায় দূতরা যাদের মৃত্যু ঘটিয়েছিল পরে তারা আত্মসমর্পণ করবে যে আমরা মন্দ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যা করছিলে তা আল্লাহ জানেন। পরে তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে ঢোকো, তাতে তোমরা চিরকাল থাকবে। তাই অহংকারীদের বাসস্থান মন্দ। আর যারা ধার্মিক হয়েছিল তাদের বলা হলো, তোমাদের প্রভু যা অবতীর্ণ করেছেন তা কি? তারা বলল, কল্যাণ। যারা এই জগতে শুভ কাজ করেছে তাদের জন্যে শুভ হয়, আর পরকালের বাড়ি তো উত্তম, এবং ধার্মিকদের বাড়ি উত্তম। আদন উদ্যান সকল যাতে তারা ঢুকবে, যার নিচ দিয়ে নদীগুলো বইছে। তারা যা চাবে তাদের জন্যে তার মধ্যে তাই আছে। ওইভাবে আল্লাহ ধার্মিকদের প্রতিদান দেন। দূতরা বিশুদ্ধ আছে যাদের মৃত্যু ঘটায় তাদের বলে, তোমাদের প্রতি শান্তি, উদ্যানে প্রবেশ করো, যে কাজ তোমরা করছিলে সেজন্যে। তারা শুধু দূতগণ আসার অপেক্ষা করে বা তোমার প্রভুর আদেশ আসার। তাদের পূর্ববর্তীরা ওই প্রকার করেছিল, আর আল্লাহ তাদেরকে অত্যাচার করেননি, কিন্তু তারাই নিজ জীবনকে অত্যাচার করছিল। পরে তারা যা করেছিল তার মন্দগুলো তাদের প্রতি এসেছে ও তারা যা নিয়ে ঠাট্টা করছিল
তা তাদের ঘিরেছে। 5 রুকু। আর অংশীবাদীরা বলে, আল্লাহ চাইলে আমরা তাকে ছাড়া অন্য কোনো বস্তুর দাসত্ব করতাম না, ও আমাদের পিতৃপুরুষরাও না, আর আমরা তাকে ছেড়ে কোনো বস্তুকে অবৈধ করতাম না। তাদের পূর্ববর্তীরাও ওই প্রকার করেছে। তাই রাসূলদের দায়িত্ব শুধু স্পষ্ট প্রচার করা। আর আমরা তো প্রত্যেক সম্প্রদায়ের প্রতি রাসূল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর দাসত্ব করবে ও সকল প্রতিমা পরিহার করবে। পরে তাদের মধ্যে থেকে কাউকে পথ দেখিয়েছেন ও তাদের মধ্যে থেকে কারো প্রতি ভ্রান্তি স্থিরীকৃত হয়েছে। তাই তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, পরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হলো। যদি তুমি তাদের পথ প্রদর্শনে উৎসুক হও, তবে যারা বিভ্রান্ত করে আল্লাহ তাদের পথ দেখান না ও তাদের জন্য কোনো সহায় নেই। আর তারা আল্লাহ সম্পর্কে দৃঢ় শপথ করেছে যে যে প্রাণ ত্যাগ করে আল্লাহ তাকে পুনরুত্থিত করবেন না। হ্যাঁ, প্রতিশ্রুতি করা তার সম্বন্ধে সত্য, কিন্তু অনেক মানুষ জানে না। তাতে তিনি তাদের জন্যে ব্যক্ত করবেন যা নিয়ে তারা মতভেদ করছে, আর তাতে অবিশ্বাসীরা জানবে যে তারা তো মিথ্যাবাদী ছিল। কোনো বিষয়ের জন্যে আমাদের এছাড়া কথা নয় যে যখন আমরা ইচ্ছা করি সেজন্যে আমরা বলি হোক, তাতেই হয়। 6 রুকু। আর যারা ত্যাগ করেছে আল্লাহর উদ্দেশ্যে অত্যাচারিত হওয়ার পর আমরা অবশ্য তাদেরকে জগতে উত্তম বাসস্থান দেব, আর পরকালের পুরস্কার শ্রেষ্ঠ। হায়, যদি তারা জানতো! যারা ধৈর্য ধরেছে ও নিজ প্রভুর ওপর নির্ভর করেছে, আর আমরা তোমার পূর্বে শুধু পুরুষদেরই প্রেরিত করেছি, তাদেরকে আমরা প্রত্যাদেশ করছিলাম। তাই স্মরণকারীদের প্রশ্ন করো যদি তোমরা না জানো। স্পষ্ট প্রমাণ ও জাবুরগুলো সাথে নিয়ে। আর তোমার প্রতি অবতীর্ণ করেছি স্মারক, যেন তুমি মানুষের জন্যে তাদের সম্পর্কে যা অবতীর্ণ হয়েছে তা ব্যক্ত করো, আর যাতে তারা চিন্তা করবে। তাই যারা মন্দ চক্রান্ত করেছে তারা কি নিরাপদ হয়েছে যে আল্লাহ তাদেরকে ভূমিতে পুঁতবেন না, বা অজানা স্থান দিয়ে তাদের প্রতি শাস্তি আসবে না, অথবা তাদের গমনাগমনে তাদেরকে আক্রমণ করবেন না, তবে তারা পরাভবকারী নয়, অথবা তিনি তাদেরকে ভয় দ্বারা আক্রমণ করবেন, তবে তোমাদের প্রভু তো স্নেহশীল দয়ালু। আল্লাহ যে বস্তু সৃষ্টি করেছেন তারা কি তা দেখেনি? আল্লাহর জন্যে সিজদা করে তার ছায়াগুলো ডানে ও বামে ঘুরে থাকে, আর তারা অক্ষম। আর আল্লাহর জন্যে সিজদা করে আকাশমণ্ডলে যা আছে ও পৃথিবীতে যে জন্তু আছে, আর দূতরা ও তারা অহংকার করে না। তারা তাদের উপরস্থ প্রভুকে ভয় করে এবং যাতে আদিষ্ট হয় তা পালন করে। সিজদা 3। 7 রুকু। আর আল্লাহ বলেছেন, তোমরা 2 উপাস্য গ্রহণ করবে না, তিনি তো এক উপাস্য। তাই আমাকে তোমরা ভয় করো। আর আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা তার জন্যে, এবং তারই জন্যে ধর্ম সমুচিত হয়েছে। তবে তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করো?
আর তোমাদের সাথে যে সব সম্পদ আছে তা আল্লাহ থেকে হয়েছে। পরে তোমাদেরকে দুঃখ স্পর্শ করে, তখন তার উদ্দেশ্যে আর্তনাদ করে থাকো। পরে যখন তিনি তোমাদের থেকে দুঃখ দূর করেন, তখন হঠাৎ তোমাদের একদল নিজ প্রভুর সাথে অংশী করে। তাতে আমরা যা তাদের দিয়েছি তা তারা অবিশ্বাস করে। তাই তোমরা ভোগ করো, পরে শীঘ্র জানতে পাবে। আর আমরা তাদের যে জীবিকা দিয়েছি, তারা যাকে জানে না তার জন্যে ওটার অংশ নির্ধারণ করে। আল্লাহর শপথ, তোমরা অবশ্য জিজ্ঞাসিত হবে তোমরা যা রটাচ্ছিলে সে বিষয়ে। আর তারা আল্লাহর জন্যে মেয়েগুলো নির্ধারণ করে, সমস্ত মহিমা তারই, ও তারা যা পছন্দ করে তা তাদের জন্যে হয়। আর যদি তাদের কাউকে মেয়ের সুসংবাদ দেওয়া যায়, তবে তার মুখ মলিন হয় ও সে বিষাদপূর্ণ হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে সেই দুঃখে জাতি থেকে সে লুকোয়, ভাবে যে তাদেরকে দুরবস্থায় রাখবে অথবা কি তাকে মাটিতে পুঁতবে। জানবে তারা যা আদেশ করে তা অশুভ। যারা পরকালে বিশ্বাস করেনি তাদের দৃষ্টান্ত মন্দ ও আল্লাহর দৃষ্টান্ত উন্নত। আর তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। 8 রুকু। আর যদি আল্লাহ মানুষদেরকে তাদের অত্যাচারের জন্যে ধরেন, তবে তাতে কোনো জীব মুক্তি পায় না, কিন্তু তিনি নির্ধারিত সময় পর্যন্ত তাদের সুযোগ দেন। যখন তাদের নির্ধারিত সময় আসবে, তখন তারা 1 ঘন্টা পেছনে থাকবে না ও এগিয়ে যাবে না। আর তারা যা অপছন্দ করে তা আল্লাহর জন্যে নিরূপণ করে। তাদের জিভ মিথ্যা বর্ণনা করে যে তাদের জন্যে কল্যাণ আছে। সন্দেহ নেই যে তাদের জন্যে আগুন আছে ও তারা তো প্রথম পরিত্যক্ত। আল্লাহর শপথ, আমরা তো তোমার পূর্বে বহু সম্প্রদায়ের প্রতি রাসূলদের পাঠিয়েছিলাম। পরে শয়তান তাদের জন্যে তাদের কাজগুলোকে সাজিয়েছিল। পরে আজও সেই তাদের বন্ধু, তাদের জন্যে দুঃখজনক শাস্তি আছে। আর আমরা তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি শুধু এই জন্যে যে তারা যা মতভেদ করেছে সে বিষয়ে তাদের জন্যে বর্ণনা করতে এবং বিশ্বাসী জাতির জন্যে পথ দেখাতে ও দয়া করতে। আর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, পরে তা দ্বারা ভূমিকে তার মৃত্যুর পরে জীবিত করেছেন। নিশ্চয়ই তাতে শ্রোতা জাতির জন্য নিদর্শন আছে। 9 রুকু। আর তোমাদের জন্যে তো পশুদের মধ্যে শিক্ষা আছে। তাদের পেটে যা আছে তা থেকে আমরা তোমাদের পান করাই। মল ও রক্তের ভেতর থেকে পানকারীদের জন্যে বিশুদ্ধ সুস্বাদু দুধ হয়। আর তোমরা খেজুর গাছ ও আঙুর লতার ফল থেকে মাদক ও উত্তম জীবিকা নিয়ে থাকো। তাতে তো জ্ঞানী জাতির জন্যে নিদর্শন আছে। আর তোমার প্রভু মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন যে তুমি পর্বতে ও গাছে এবং যে ঘর উঁচু করে তাতে বাসা তৈরি করো। পরে তুমি প্রত্যেক ফল থেকে খাও। পরে বিনীতভাবে তোমার প্রভুর পথে চলতে থাকো। তাদের পেট থেকে বিবিধ বর্ণের প্রিয় দ্রব্য বেরোয়, যাতে মানুষের আরোগ্য হয়। তাতে তো চিন্তাশীল জাতির জন্যে নিদর্শন আছে।
আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, পরে তিনি তোমাদের প্রাণ নেবেন। তোমাদের মধ্যে কেউ আছে যে নিকৃষ্ট জীবনের দিকে ফিরবে, তাতে জ্ঞান লাভের পর কিছুই জ্ঞানপ্রাপ্ত হবে না। আল্লাহ তো জ্ঞানী, সর্বশক্তিমান। 10 রুকু। আর আল্লাহ একজনকে অন্যজনের উপরে জীবিকা সম্পর্কে উন্নতি দিয়েছেন, তাই যারা উন্নত হয়েছে তারা তাদের জীবিকা নিজ অধীনস্থ দাসদেরকে ফিরিয়ে দেয়। এমন নয় যে পরে তারা তাতে সমান হবে। তবে তারা কি আল্লাহর দানকে অস্বীকার করে? আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকে স্ত্রীদের তৈরি করেছেন এবং তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে পুত্র ও নাতিদের তৈরি করেছেন। আর তিনি বিশুদ্ধ বস্তু থেকে তোমাদের জীবিকা দিয়েছেন। তবে তারা কি মিথ্যায় বিশ্বাস করছে ও আল্লাহর দানকে অবিশ্বাস করছে? আর তারা আল্লাহকে ছেড়ে সেই বস্তুর দাসত্ব করে যে আকাশমণ্ডল ও পৃথিবী থেকে কিছুই জীবিকা দানে অধিকারী নয় ও ক্ষমতা রাখে না। তাই তোমরা আল্লাহর জন্যে দৃষ্টান্তগুলো বলবে না। আল্লাহ তো জানেন ও তোমরা জানো না। আল্লাহ এক দাসের দৃষ্টান্ত ব্যক্ত করলেন যে সে কোনো বিষয়ে ক্ষমতা রাখে না, আর যাকে আমরা উত্তম জীবিকা দিয়েছি পরে সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, বরং তাদের অনেকে জানে না। আর আল্লাহ 2 ব্যক্তির দৃষ্টান্ত ব্যক্ত করলেন। তাদের একজন বোবা, সে কোনো বিষয়ে ক্ষমতা রাখে না ও সে তার কর্তার ওপর বোঝা। তাকে যেখানে পাঠানো হয় সে সেখান থেকে কোনো কল্যাণ আনে না। সে আর ওই ব্যক্তি কি সমান যে ন্যায়ভাবে আদেশ করে? আর সে সরল পথের ওপর আছে। 11 রুকু। আর আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয় আল্লাহর জন্যে, আর সেই ঘণ্টার কার্য চোখের নিমেষ মাত্র অথবা তা নিকটে। আল্লাহই তো সর্বোপরি সর্বশক্তিমান। আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্যে কান, চোখ ও অন্তর সকল তৈরি করেছেন যেন তোমরা ধন্যবাদ দাও। তারা কি পাখিদের দেখে না, আকাশের শূন্য গর্ভে ভাসমান? আল্লাহ ছাড়া কেউ তাদের ধরে রাখে না। তাতে তো নিদর্শনগুলো আছে সেই জাতির জন্যে যারা বিশ্বাস করে। আর আল্লাহ তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য বাসস্থান করেছেন ও তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে ঘরগুলো বানিয়েছেন। স্বীয় পর্যটনের দিনে ও স্বীয় অবস্থিতির দিনে তোমরা তা লঘু বোধ করো। আর তিনি উট, ভেড়া ও ছাগলের পশম দিয়ে সাময়িক গৃহ সামগ্রী ও বাণিজ্য দ্রব্য, আর আল্লাহ তা তৈরি করেছেন। তা থেকে তিনি তোমাদের জন্য ছায়াগুলো সৃষ্টি করেছেন ও তোমাদের জন্য পর্বত থেকে গহ্বরগুলো তৈরি করেছেন। আর উষ্ণতা থেকে তোমাদের রক্ষা করতে তোমাদের জন্য পরিচ্ছদ সকল তৈরি করেছেন ও যুদ্ধের কষ্ট থেকে তোমাদের রক্ষা করতে তোমাদের জন্য পরিচ্ছদ সকল তৈরি করেছেন।
ওইভাবে তিনি তোমাদের সম্বন্ধে নিজ দান পূর্ণ করেছেন যেন তোমরা অনুগত হও। তাই যদি তারা বিমুখ হয় তবে তোমার দায়িত্ব তো স্পষ্ট প্রচার করা। তারা আল্লাহর দান চিনছে, পরে তা ঘৃণা করছে, আর তাদের অনেকে অবিশ্বাসী। 12 রুকু। আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে সাক্ষী উঠাবো, পরে যারা অবিশ্বাসী হয়েছে তাদেরকে অনুমতি দেয়া যাবে না ও তারা প্রত্যাবর্তিত হবে না। আর যখন অত্যাচারীরা শাস্তি দেখবে তখন তাদের থেকে তা খর্ব করা যাবে না ও তারা সুযোগ পাবে না। আর অংশীবাদীরা যখন স্বীয় অংশীদের দেখবে তখন বলবে, আমাদের প্রভু, ওরাই আমাদের সেই অংশী, তোমাকে ছেড়ে আমরা যাদের ডাকছিলাম। পরে ওরা তাদের প্রতি এই কথা স্থাপন করবে যে তোমরা তো মিথ্যাবাদী। আর তারা সেদিন আল্লাহর প্রতি আনুগত্য স্থাপন করবে ও তারা যা রটিয়েছিল তাদের থেকে তা হারিয়ে যাবে। আর যারা অবিশ্বাসী হয়েছে ও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমরা তাদেরকে শাস্তির ওপর অধিক শাস্তি দেব, কারণ তারা গণ্ডগোল করছিল। আর যেদিন আমরা সকল সম্প্রদায়ের মধ্যে তাদের প্রতি তাদের থেকে সাক্ষী দাঁড় করাবো, সেদিন তোমাকেও ওদের ওপরে সাক্ষী রূপে আনব। আর আমরা তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি সকল বিষয়ের বর্ণনা, পথ, দয়া ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। 13 রুকু। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, উপকার ও নিকট আত্মীয়দের দান করতে আদেশ করেছেন, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও অবাধ্যতা থেকে নিষেধ করে থাকেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা উপদেশ নাও, আর যখন তোমরা প্রতিজ্ঞা করো তখন আল্লাহ সম্বন্ধীয় প্রতিজ্ঞা পূর্ণ করবে। তোমরা শপথকে তা দৃঢ় করার পর ভাঙবে না। তোমরা তো আল্লাহকে নিজেদের সম্বন্ধে প্রতিভূ করেছ। আল্লাহ তো জানেন যা তোমরা করছো, আর তোমরা সেই নারীর মতো হবে না যে নিজের সুতোকে তা দৃঢ় হওয়ার পর খণ্ড খণ্ড করেছে। তোমরা নিজেদের শপথকে নিজেদের মধ্যে প্রবেশ করাচ্ছ, যাতে এক সম্প্রদায় অন্য সম্প্রদায় থেকে বড় হয়। আল্লাহ তো তোমাদেরকে তা দিয়ে পরীক্ষা করেন, আর তিনি তো তোমাদের জন্যে পুনরুত্থানের দিনে তা বর্ণনা করবেন, যাতে তোমরা মতভেদ করছো। আর আল্লাহ চাইলে তোমাদের এক সম্প্রদায় করতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন ও যাকে ইচ্ছা পথ দেখান। তোমরা যা করছিলে অবশ্য সে বিষয়ে জিজ্ঞাসিত হবে। আর তোমরা নিজেদের শপথকে পরস্পরের মধ্যে ছলনার জন্য ব্যবহার করবে না, তবে পা দৃঢ় হওয়ার পর পিছলে যাবে ও তোমরা শাস্তি ভোগ করবে, কারণ তোমরা আল্লাহর পথ থেকে বাধা দিয়েছ। আর তোমাদের জন্যে
মহাশাস্তি আছে। আর তোমরা আল্লাহর শপথকে অল্প মূল্যে বিক্রি করবে না। আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্যে কল্যাণ, যদি তোমরা জানো। তোমাদের কাছে যা আছে তা বিনাশ পাবে, আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী। আর যারা ধৈর্য ধরেছে তারা যা করছিল, অবশ্য আমরা তাদের সেই কল্যাণের অনুরূপ বিনিময় পুরস্কার দেব। যে সৎকর্ম করেছে, সে পুরুষ হোক বা নারী হোক, সে বিশ্বাসী, তবে আমরা তাকে বিশুদ্ধ জীবনে জীবিত করব। ও তারা যা করছিল, অবশ্য আমরা তাদের সেই কল্যাণের অনুরূপ বিনিময় পুরস্কার দেব। তাই যখন তুমি কুরআন পড়ো, তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাবে। যারাই বিশ্বাস করেছে ও নিজ প্রভুর প্রতি নির্ভর করছে, তাদের উপরে তো তার কর্তৃত্ব নেই। তার কর্তৃত্ব তো শুধু তাদের ওপর যারা তাকে ভালোবাসে ও যারা তার সাথে অংশী করে। 14 রুকু। আর যখন আমরা কোনো আয়াতের স্থানে কোনো আয়াত পরিবর্তন করি, আল্লাহ ভালো জানেন সে বিষয়ে যা তিনি অবতীর্ণ করেন, তখন তারা বলে, তুমি তো শুধু রচনাকারী, বরং তাদের অনেকে জানে না। বলো, পবিত্র আত্মা তা তোমার প্রভু থেকে সত্যভাবে অবতীর্ণ করেছেন। যারা বিশ্বাসী হয়েছে তাদের দৃঢ় করতে এবং পথ ও মুসলিমদের জন্যে সুসংবাদ। আর আমরা তো জানি যে তারা বলে, তাকে তো মানুষ শিক্ষা দেয়, যার প্রতি তারা আরোপ করে তার ভাষা ভিন্ন দেশীয়, আর এই ভাষা স্পষ্ট আরবি। নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনাবলীতে বিশ্বাস করে না, আল্লাহ তাদের পথ দেখান না, আর তাদের জন্যে আছে দুঃখজনক শাস্তি। তারাই তো মিথ্যা রটায়, যারা আল্লাহর নিদর্শনাবলীতে বিশ্বাস করে না, আর তারাই মিথ্যাবাদী, যে বিশ্বাস লাভের পর আল্লাহ সম্বন্ধে অবিশ্বাসী হয়, যে উৎপীড়িত ও যার মন বিশ্বাসেতে বিশ্রামপ্রাপ্ত, সে ছাড়া। কিন্তু যারা অবিশ্বাসের বুক প্রসারিত করে, পরে তাদের প্রতি আল্লাহর রাগ হয়, আর তাদের জন্য আছে মহাশাস্তি। ওই জন্যে যে তারা পরকালের চেয়ে পার্থিব জীবনকে ভালোবেসেছে। আল্লাহ তো অবিশ্বাসী জাতিকে পথ দেখান না। তারাই তাদের অন্তরসমূহে, কানসমূহে ও চোখসমূহের ওপর স্থির করেছেন, আর তারাই অজ্ঞান। সন্দেহ নেই তারাই পরকালে ক্ষতিগ্রস্ত। পরে তোমার প্রভু তো তাদের জন্যে, যারা বিপর্যস্ত হওয়ার পর ত্যাগ করেছে, পরে সংগ্রাম করেছে ও ধৈর্য ধরেছে, তোমার প্রভু তো এর পরে ক্ষমাশীল, দয়ালু। 15 রুকু। সেদিন প্রত্যেক সত্তা নিজের জীবন সম্বন্ধে বিবাদ করত উপস্থিত হবে, এবং প্রত্যেক ব্যক্তিকেই তার পূর্ণ বিনিময় দেওয়া যাবে যে কাজ তারা করেছে। আর তারা অত্যাচারিত হবে না। আর আল্লাহ এক গ্রামের দৃষ্টান্ত বর্ণনা করলেন, তা সুখ ও শান্তিযুক্ত ছিল। তার জীবিকা সচ্ছল রূপে সব দিক থেকে তাতে আসত।
পরে সে আল্লাহর দান অবিশ্বাস করল, সে যা করছিল সেজন্যে পরে আল্লাহ তাকে ক্ষুধা ও ভীতিরূপ পোশাকের স্বাদ ভোগ করালেন। আর সত্যই তাদের কাছে তাদের মধ্যে থেকে রাসূল এসেছে, পরে তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছে, পরে শাস্তি তাদেরকে আক্রমণ করেছে ও তারা অত্যাচারী হয়েছিল। তাই আল্লাহ তোমাদের যে বৈধ বিশুদ্ধ জীবিকা দিয়েছেন, তোমরা তা থেকে খাও আর আল্লাহর দানের কৃতজ্ঞতা দান করো। যদি তোমরা তার দাসত্ব করছ, তিনি তো তোমাদের উপর অবৈধ করেছেন মৃত রক্ত, শূকরের মাংস ও যে জন্তুর উৎসর্গের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। পরে যে কাতর হয়ে পড়ে অমিতাচারী ও অত্যাচারী নয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আর তোমাদের জীব যা মিথ্যা রটায় তা বলবে না যে এটা বৈধ ও ওটা অবৈধ। আল্লাহর প্রতি মিথ্যা রটাতে যারাই আল্লাহর প্রতি মিথ্যা রটায় তারা মুক্তি লাভ করে না, লাভ অল্প ও তাদের জন্য দুঃখজনক শাস্তি আছে। আর যারা ইহুদি হয়েছে তাদের প্রতি আমরা তাই অবৈধ করেছিলাম যা আমরা তোমার প্রতি পূর্ব থেকে বর্ণনা করলাম। আমরা তাদের প্রতি অত্যাচার করিনি, কিন্তু তারা স্বীয় জীবনকে অত্যাচার করছিল। পরে তোমার প্রভু তো তাদের জন্যে যারা না জেনে মন্দ কাজ করেছে, পরে তারা প্রত্যাবর্তন করেছে ও সৎকর্ম করেছে, তোমার প্রভু তো এরপরে ক্ষমাশীল দয়ালু। 16 রুকু। ইব্রাহিম তো আল্লাহর অগ্রণী সম্প্রদায়, সে ছিল সত্যনিষ্ঠ আর সে অংশীবাদীদের অন্তর্গত ছিল না। সে তার দানে কৃতজ্ঞ ছিল, তিনি তাকে গ্রহণ করেছিলেন ও তাকে সরল পথের দিকে পথ দেখিয়েছিলেন। আর আমরা তাকে জগতে কল্যাণ দিয়েছি ও সে তো পরকালে সৎদের অন্তর্গত। পরে আমরা তোমাকে প্রত্যাদেশ করেছি যে তুমি ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো, যে ছিল সত্যনিষ্ঠ আর সে অংশীবাদীদের অন্তর্গত ছিল না। শনিবার তো তাদেরই প্রতি নির্ধারিত করা হয়েছে, যারা তাতে মতভেদ করেছে। আর তোমার প্রভু তো পুনরুত্থানের দিনে তাদের মধ্যে আদেশ করবেন যাতে তারা মতভেদ করছিল। তুমি তোমার প্রভুর পথের দিকে বিজ্ঞান ও উত্তম উপদেশ অনুসারে আহ্বান করো, উত্তমভাবে তাদের সাথে বিতর্ক করো। তোমার প্রভু তো উত্তম জ্ঞাত, কে তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে, আর তিনি সুপথ প্রাপ্তদের উত্তম জ্ঞাত। আর যদি তোমরা প্রতিশোধ নাও, তবে যেরূপ তোমরা উৎপীড়িত হয়েছ তার অনুরূপ প্রতিশোধ নেবে। আর যদি তোমরা ধৈর্য ধরো, তবে তা ধৈর্যশীলদের জন্য কল্যাণ। আর তুমি ধৈর্য ধরো, তোমার ধৈর্যশীলতা তো শুধু আল্লাহতেই। আর তাদের সম্বন্ধে দুঃখ করবে না, আর তারা যে প্রতারণা করছে তাতে ক্ষুব্ধ থাকবে না। আল্লাহ তো তাদের সাথী যারা ধার্মিক হয় ও যারা পরোপকারী।